আকাশে মেঘ রয়েছে। একদম পুলিশ বাজার থেকে 2 মিনিটের রাস্তা, একদম হোটেল জেকে ইন্টারন্যাশনালের পাশেই, মেন রোডের ওপরেই। ভালো হোটেলটা, চিপ প্রাইসে হয়ে গেছে। 1200 টাকা নিয়েছে আমাদের এই রুম। এখানে তো এসির কোনো প্রয়োজন পড়েই না, মোটামুটি ঠিক আছে, বাজেট হোটেলই বলা যায়। হোটেলের নাম স্বস্তিকা, হোটেল স্বস্তিকা। আমি আর বাবিন এই শিলংয়ে জাস্ট এলাম একটু আগেই, 4টে নাগাদ এসে একটু এই মার্কেটে এলাম এই দোকানটা ভিজিট করতে। এই দোকানটা একটু ভিজিট করে আরেকটা দোকান যাব, গিয়ে তারপরে এটা একটা মার্কেটের মধ্যে দোকান। জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটাই হলো পুলিশ বাজার, মেন পুলিশ বাজারে একটা জাংশন, বড় জাংশন এটা। এই ডান দিকে আমাদের হোটেল, ওই সোজা যে হোটেলটা দেখা যাচ্ছে ওই হোটেলটাই হলো স্বস্তিক হোটেল, ওই হোটেলেই আমরা আছি। যখন ওনার মালটা বেরোবে, এই এখন ফ্যান্টাস মিউজিকের বাইরে দাঁড়িয়ে আছি। বাবিন ভেতরে কথা বলছে। এনারা অনেক পুরনো পার্টি, এনাদের বিনা মিউজিক্যাল বলে একটা পুরনো দোকান আছে, তিনি অ্যাকচুয়াল পার্টি। আর এটা নতুন দোকান করেছে, বেশি দিন হয়নি। বাইরে এলাম, নর্থ ইস্টে আসা প্রত্যেকটা দিনের ন্যায় আজও আরেকটা দিন শিলংয়ে। আজ সকাল প্রতিদিনের ন্যায় মালিকের নাক ডাকা দিয়ে শুরু হলো শিলংয়ে। আজকে আমরা এখান থেকে গুয়াহাটি চলে যাব। গুয়াহাটি পল্টন বাজারে গিয়ে রুম নেব। ইচ্ছা আছে কাজ সেরে যদি কালকে সম্ভব হয় তাহলে কামাখ্যা মায়ের মন্দির দর্শন করব। এই হোটেল থেকে বেরিয়ে ডান দিকে, এই ডান দিকে এসে এই বাঁদিকের এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ওয়ার্ডস লেক এন্ট্রি পয়েন্ট। এই হোটেলটাই আমরা আছি। হোটেলটা এই দিক থেকে দেখতে একদম পুরনো, খারাপ লাগছে, কিন্তু হোটেলের রুমগুলো খারাপ না। আমার আইডিয়া ছিল এরকমই হবে, রাস্তা এরকম হওয়াটাই স্বাভাবিক। এতটা উঠে আসার পরেও দেখছি এখনো ওঠা বাকি। যে লোকটা হেঁটে হেঁটে আসছে, আমি ওখান থেকে উঠে এলাম। ওই মোটর সাইকেল আসছে, নিচ থেকে দেখা যাচ্ছে, নিলে ভালো করে দেখতে পাওয়া যাবে। ওই লাল মোটর সাইকেলটা উঠলো, ওইখান থেকে হেঁটে হেঁটে নিচে এলাম। ওই দিক দিয়ে এসে এই জাস্ট লেফট সাইডে একটু গিয়ে তারপরে আবার লেফট সাইডে টার্ন নিতে হবে। ওই দূরে রোড দিয়ে বেরিয়ে বাদিকে এইটা এসে এইখান দিয়ে ঢুকতে হবে। এই রাস্তাটাই দেখাচ্ছে, জানি না অ্যাকচুয়ালি এটা ওই মোড়ের মাথার থেকে এসে এটা হলো ওয়ার্ডস লেক এন্ট্রি পয়েন্ট। এখানে কিন্তু 8:30টায় ওপেন হয়, 8:30টার আগে এখনও 10 মিনিট বাকি। আর 20 টাকা এখানে এন্ট্রি ফ্রি আছে ছিল, কিন্তু হট করে আকাশে কালো মেঘ চলে এলো। এখন মনে হচ্ছে বৃষ্টি না নামে যাবে। ভালো রোদ ছিল, অন্ধকার হয়ে গেল। এই ওয়ার্ডস লেকের এন্ট্রিটাও সুন্দর, রাতে বেশি ভালো লাগবে, লাইটিং ফাইটিং হয়। কাউন্টার খোলার টাইম হয়ে গেছে। কাটাকাটনির পর, অনেক কষ্টের পর ঢুকতে পারলাম। 20 টাকা ক্যাশ নেই আমার কাছে, সকালবেলা 40 টাকা ছিল। একটা জলের বোতল কিনতে গেছিলাম, ওখানেও খুচরো নেই, 30 টাকা দিতে হয়েছিল। তাই জন্য 10 টাকা ছিল, লাস্টে অনলাইনেই দিলাম,
সেই অনলাইনে সিস্টেম করতে গিয়ে 10 মিনিট লেগে গেল। যাই হোক, চলে এসেছি। প্রত্যেক জায়গার মতন আমি এখানেও লেফট সাইড দিয়ে শুরু করলাম। এই লেফট সাইড দিয়ে যাব, গিয়ে পুরো ঘুরে ওই দিক দিয়ে দেখছি মানুষ বেরোচ্ছে। এই গাছটা আমার এদিকে খুব দেখেছি, দারুণ লাগছে, বারবার এই গাছটা নজরে পড়ছে। গাছটা ফালতুই হয়ে গেল প্রত্যেকবারের মতন, আর এবার সফল হলো না। এদিকে সিস্টেমটা আসলে উল্টো, বাদিক দিয়ে এলে এদিক দিয়ে এক্সিট আছে, এইদিকে যেতে গেলে ওই রাইট সাইড দিয়ে যেতে হবে। এই নিচ দিয়ে আর গেলাম না, এখানে সব উল্টো যখন, ভাবলাম যে এই ওপর দিয়ে যাই, নিচ দিয়ে দেখি ফেরার রাস্তা থাকতে পারে, এই হিসাবে ওই ওপরে চলে এলাম। দিয়ে এসে ভালোই হয়েছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই ওপর দিয়ে এসে এই নিচ দিয়ে আমি যেতে পারবো। সম্ভবত সামনে এটার একটা অন্য পার্ট, ওর মধ্যেই ওয়াটস লেকের মধ্যেই। এই ওয়াটস লেকটা অ্যাকচুয়ালি পুরীর বাজারের খুব কাছে। এই পার্টটাই এখন এলাম, এই পার্টটা সকালে তো খুব ফাঁকা রয়েছে, ওই জন্য এখান দিয়ে নেমে ইচ্ছা আছে, এখানে বোটিং ফুটিংও হয়, তার মানে ইচ্ছা আছে ওই দিক দিয়ে আর ব্রিজে যাব না। সম্ভবত ওই ব্রিজটা মনে হয় আরও কোনো একটা এক্সিট পয়েন্ট, কিন্তু ওটা মনে হয় বন্ধ আছে। দেখা যাচ্ছে ওখানে একটা গেট, ওই ব্রিজ দিয়ে এক্সিট করা যায়, কিন্তু আমি এরপরে যেখানে যাবো ভেবেছি সেটা আমার যেখান দিয়ে এন্ট্রি নিয়েছি সেখান দিয়ে গেলে বেটার হয়। তাই আমি নিচ দিয়ে এবার চলে যাব, গিয়ে এক্সিট হয়ে যাব। এই ছিল ওয়াটস লেক, শিলং। এখানে এসে সম্ভবত ট্র্যাডিশনালি খাসি ড্রেস পরে সবাই ছবি ভিডিও এগুলো করে, ভাড়া পাওয়া যায় এখানে। চেঞ্জিং রুমও মনে হয় ভেতরে আছে। উপর দিয়ে এসে নিচ দিয়ে চলে গেলাম, ওটা বন্ধই আছে, ওই গেটটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, নিচ দিয়ে যাচ্ছি। এই ছিল তাহলে আজকে ওয়াটস লেক। ওয়াটস লেকে আসার ইচ্ছা আমার খুব একটা ছিল না, ইচ্ছা ছিল লাইটলুম ক্যানিয়নটা দেখার, কিন্তু এখন এমন একটা ওয়েদার, এই একটু আগে রোদ ছিল, আবার এই বৃষ্টি, এই অ্যাকচুয়ালি এই সময়টা এরকমই হয়, আর এটাই উপভোগ করার জন্য মানুষ আসে। কিন্তু আমি লাইটলুম ক্যানিয়নটাকে একদম পরিষ্কার ক্লিয়ার দেখতে চাই, তাই জন্য আর এখানে বেশি সময় আজকে নষ্টও করব না। আমরা প্ল্যান করেছি যে দুজন মিলে এখান থেকে বেরিয়ে যাব আজকে গৌহাটির উদ্দেশ্যে, কেননা মায়ের সাথে একটা দেখা করার, মায়ের কাছে যাওয়ার পরিকল্পনা আমার কাছে ছিলই আসামে। একটু সময় হাতের যদি না থাকে হয়তো এবারও সেটা সার্থক হবে না, তাই জন্য আর এখানে থাকবো না। কেননা এখানে থেকে প্রথম তো ডাউকি বন্ধ হয়ে গেছে, ডাউকি নদীর এখন জল ঘোলা, ডাউকিতে ওখানে ধস নেমেছে রাস্তায়, ওই জন্য ডাউকির দিকে কোনো ট্যুর হচ্ছে না। আর রইল চেরাপুঞ্জির ব্যাপার, চেরাপুঞ্জিটা অ্যাকচুয়াল যাওয়া যায়, না যাওয়া যায় না তা না, কিন্তু তার জন্য আমাদের একটা দিন নষ্ট হয়ে যাবে, আর হয়তো ওখানে গিয়ে কোনো কিছু এক্সপ্লোরও করতে পারবো না। কেননা দেখছি তো প্রতিদিনের, আমি খবর আপডেট রাখছি, প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে যে ওই জন্য আমার ওই ইচ্ছা নেই যে আমি চেরাপুঞ্জি যাব। তাই লোকালে এই টুকটাক ঘুরে বেড়াচ্ছি। পাশ দিয়ে রাস্তা আছে, অনেকে ওখান দিয়ে, আমি ইচ্ছা করলে ওখান দিয়েও ভিডিও করতে পারতাম। দেখলাম 20 টাকা এন্ট্রি ফি দিয়ে, আমি দেখি না সচরাচর, কিন্তু কিছু করার মতন সেরকম কিছু নেই, যার জন্য আমি ভাবলাম এখানে একটু টাইমটা কাটিয়েই নিই। ওই দুজন বসে রয়েছে এখন ওপরে। এখান দিয়ে জল পড়ার আওয়াজ হচ্ছে, কিন্তু কোথা দিয়ে জলটা পড়ছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু জল পড়লে যে আওয়াজটা হয় সে আওয়াজটা ভালো মতন হচ্ছে, সেটা শোনাও যাচ্ছে, কিছু কিছু জায়গায় একটু দেখাও যাচ্ছে, মানে ভেতর দিয়ে হচ্ছে।
পুকুরে ভালো মাছও আছে। গ্রিনারিজের অনেক শেডই এখানে দেখা যাচ্ছে। গ্রিনারিজে ভালো ফুল বাগান রয়েছে, এখানে ফুল গাছে ভালো সাজিয়েছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি 122টা রেটিং দেওয়া একটা ট্যুরিস্ট স্পট দেখাচ্ছে, 122 জনের রেটিং দেওয়া, মনে হয় লোকাল সেরকম কিছু না, তবুও কিছু করার নেই, যাই একটু ঘুরে আসি। কেননা আর তো কিছু এক্সপ্লোর করার মতন নেই। অনেক জায়গা আছে কিন্তু আমার করার মতন এখন আজকে এই পরিস্থিতিতে নেই। বেরিয়ে এলাম ওয়াটস লেক থেকে। যেটা বলছিলাম, এখানে রোদ রয়েছে, আরও বেশি রোদ ছিল এদিকে, অথচ আকাশে ঘন কালো নেই। এই ওয়েদারে ঘুরে শান্তি নেই। এটাও সম্ভবত কোনো কিছু গভর্নমেন্ট অফিসও হতে পারে। ওয়াটস লেক থেকে বেরিয়েই সোজা ডান দিকে বেরিয়েই সোজা আসছি। এদিকে গেলে একটা ফাউন্টেন দেখাচ্ছে, ফাউন্টেন তো পেছনে দেখা যাচ্ছে, কিন্তু দেখি এখন কীরকম ফাউন্টেন। এটা মনে হয় কোনো অফিস। ডিভাইডারের এই গাছগুলো সত্যি ইউনিক, খুব সুন্দর লাগছে। সম্ভবত এই জায়গাটাই দেখাচ্ছিল। তো আমাদের তো হোটেল এই জাস্ট এই ব্যাংক অফ বরোদা, এই যে এর পাশ দিয়ে পেছনে রাস্তা দিয়ে গেলেই আমাদের হোটেল। আমাদের ইভেন পুলিশ বাজারেই নিয়ে চলে এলো আমাকে। কালকে ওই শিলং পয়েন্টেই ছবি তুলেছিলাম। এই হলো স্বস্তিকের রিসেপশন, ফোন নাম্বার দেওয়া আছে। এই আমাদের রুম, দেখি ভাবিন কি করছে। 107 নম্বর রুম, পুলিশ বাজার থেকে একদম কাছে। রেডি হয়নি? বললাম 9টা 9:30 বেরোবা। আউট করে জাস্ট এই বেরোচ্ছি। कोई प्रॉब्लम नहीं है। এই গাড়ি পার্কিংয়ে এসে দাঁড়িয়ে রয়েছি। এই গাড়িটা করেই যাব গুয়াহাটি। সামনের সিটে বাবিন বসবে। বাবিন বলছে আমার পা রাখতে সমস্যায়, কিন্তু যা দেখলাম এই গাড়ির সামনে পা রাখার যা জায়গা সামনে তার থেকে পেছনে বেশি। যাই হোক, আমি বসবো এই সিটে বাদিকে এই জানলায়, আর বাবিন বসবে সামনে। এখন এই গাড়ি এমনি বুক করতে গেলে 2000-2500 টাকা নিয়ে নেবে, তার থেকে আমরা দেখলাম যে শেয়ারিংয়ে যায় আর দুজনকে নেবে, নেই অসুবিধা নেই। এবার সে দুজন কখন আসবে এখন তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। বেশিক্ষণ ওয়েট করবো না, আমি ওই জন্য বাবিনকে বললাম যাও গিয়ে একটু দেখে আসো তো, যদি সেরকম হয় তাহলে বেরিয়ে চলে যাবো। গাড়ির নাম্বার হলো এই 5675। যাই না ও এখন চিটারদের মতন করলো নাকি, টাকা নেয়নি কিন্তু যাওয়াটা একটা, টাইমটাও তো একটা ফ্যাক্ট। সব থেকে মূল্যবান তো জীবনের সময়। এতক্ষণ ধরে সময় হয়ে গেল প্রায় 15-20 মিনিট, অথচ আসছেই না। আমাদের ব্যাগও লাগে যে এই পেছনের ডিকিতে তুলে দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা এখন আর বেরিয়েও যেতে পারছি না। কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে একরকমভাবে হিসাব মতন। আমি বারবার বলছিলাম এই জন্য যে একটা গাড়ি বুক করে নিই, চলো বুক করে নিয়ে আমরা 2-3টে স্পট ঘুরে লাস্টে গিয়ে গুয়াহাটিতে নেমে যাব। কিন্তু যাই হোক, সেটা সেরকমভাবে আমিও হয়তো মালিক বাবিন করতো না, কিন্তু আমিও সেইভাবে পেলাম না। একটা ওয়ার্দিও তো ব্যাপার আছে, সেই ওয়ার্দি হলো না, অনেক বেশি ভাড়া চাইছিল, যার জন্য আমি আর ক্যান্সেল করে দিলাম। পুলিশ বাজার থেকে এই হলো পার্কিং। এই পার্কিংয়ের এই দিক দিয়ে নেমে গেলে এইদিকে মুসলিম রেস্টুরেন্ট, মুসলিম লজ, এগুলো মুসলিমদের এদিকে বেশি এর মনে থাকে। এই সাইডটা হলো আসছে দেখছি বাবিন, দেখি পার্কিং থেকে যা বেরোচ্ছি, আমরা দুজনাই যাচ্ছি।
কেউ নেই গাড়িতে আপাতত, মনে হয় আর হবেও না, দুজনেই যাবো।